দেখো কাল রাতে কিন্তু রিমিকে একটার সময় যে ব্লাড চালিয়েছে আর ব্লাডটা শেষ হয়েছে কিন্তু ভোর 5:30টার সময় শেষ হয়েছে ব্লাডটা। আর এই পাশে কিন্তু ওর ব্লাড চলছিল আর ওই পাশে ওর যে সব মানে হয় আর কি, প্রেশার টেশার মাপা হচ্ছিলো, সেইগুলোই করা হচ্ছিলো। আর এদিকে কিন্তু ব্লাডটা যখন শেষ হয়ে গেছে তারপরে আবার এই পাশে কিন্তু স্যালাইন কিন্তু চালু করেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসে বিরাজ করিয়ে দিল, রিমিকে মুখটা ধুয়েই দিল। আমি একা একা পারছিলাম না বলে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল 6:30 বাজে। তোমাদের দাদাভাই চা নিয়ে চলে এসে, রিমির খিদে পেয়ে গেছে। ও তো বললাম চা খায় না, কিন্তু কালকেও একটু চা খেয়েছে, আজকেও চা বিস্কুট খেয়েছে। আর খাওয়ার আগে ওর একটা ওষুধ ছিল, ওষুধটা খাইয়ে তারপরে চা বিস্কুটটা ওকে দিলাম। আর আজকে তো রবিবার, আজকে তো জানো এখানে শনিবার আর রবিবার পয় পরিষ্কার হয়, তাই ভিতরে যেহেতু পরিষ্কার করছিল আমাদের নার্স বললো একটু যাও, একটু সারা মানে ও তো সত্যি সত্যি আজকে 8 দিন ধরে একদম বেডেই থাকে, নামে না, সেরকমভাবে তো হাঁটাহাঁটি হয় না। ঘরে তো মাত্র 2-3 ঘন্টার জন্য ও ঘরে গেছিলো ছুটি নিয়ে, তারপরে তো আবার ভর্তি হয়ে গেল 14ই আগস্ট। তাই ওকে আমি এই পাশে হাঁটাচ্ছিলাম, তখন 8টা বাজে। আর ওই দিক দিয়ে ঘর পরিষ্কার করছিলো, প্রায় ও আধা ঘন্টা 1 ঘন্টা মতন ওকে হাঁটাচ্ছিলাম। আমি বললাম মা একেতেই তো তোমার চোখ মুখ ফুলে গেছে, একটু আস্তে আস্তে হাঁটো, তাহলে দেখবা শরীরটা ঠিক হবে। তাই ওকে আমি একটু হাঁটাচ্ছিলাম। আর ঘর দুয়ার পরিষ্কার করার পরে ওইখানে গিয়ে বসলো। আর ওর বাপি তার মধ্যে গেল, বললো কী খাবি মা আজকে? বলছে আমি কিন্তু ইডলি খাবো না। বলছে ঠিক আছে আজকে ইডলি খাবে না, তাহলে তুমি আজকে কী খাবে? তখন বলছে আজকে আমার জন্য কিন্তু নিয়ে আসবে, রুটি তরকারি নিয়ে আসবে। বললো ঠিক আছে তাহলে রুটি তরকারি নিয়ে আসবো। প্রথম বলেছিল কিন্তু আজকে আমাদেরকে ছুটি দিয়ে দেবে, কালকেই প্রথমে বলেছিল ছুটি দিয়ে দেবে, যেহেতু রিমির হিমোগ্লোবিন 5.7 হয়ে গেছিলো, তাহলে ব্লাড দিতে হবে। এবার ব্লাড দেওয়ার পরে বলেছিল আজকে ছুটি দিয়ে দেবে। তারপরে আমরা বললাম আজকে কি আমাদের ছুটি দেবেন? বললো না, ওকে আজকে ছুটি দেওয়া যাবে না, কারণ হচ্ছে ওর রাত্রিবেলায় রাত্রিবেলা না, তোমরা তো দেখলে অনেকক্ষণ ছিল, 111 জ্বর কেন আসলো, এর জন্য ওর আজকে কিছু টেস্ট করতে হবে, এই কারণে। আর এদিক দিয়ে রুটি তরকারিটা খাইয়ে হচ্ছে আবার ওষুধ চালু করলো। ও কিন্তু একটা রুটি খেয়েছে, মানে একটার থেকে একটু বেশি খেয়েছে। তারপরে কিন্তু কার কোনো ভিডিও করা হয়নি। তারপরে তোমার দাদাভাই আবার 12টার মধ্যে ভাত নিয়ে এসেছিলো, কেননা ও একটু ভাত ভক্ত, ও আর ওর বাপি। ওরা আমি না খেয়ে থাকতে পারি, কিংবা রুটি খেলে মুড়ি খেলে আমি থাকতে পারি, কিন্তু ও একদমই থাকতে পারে না। তাই তোমাদের দাদাভাই 12টার মধ্যে ভাত নিয়ে এসছে। আলু ভাজা দিয়ে ভাত কটা খেয়েছে, যে কটা খেয়েছে। ঝাল তো মোটেই মুখে দিতে পারছে না, শুধু আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে তাই দিয়েই খাওয়াচ্ছি। তা ও শুধু তাই দিয়েই কিন্তু খেয়েছে, আর কিচ্ছু দেখায়নি আলু ভাজা দিয়ে। ও যেটা দিয়ে খেতে পাচ্ছে আমরা কিন্তু ওকে সেটা দিয়েই খাওয়াচ্ছি। আর এর সাথে আমিও খেয়ে নিলাম কটা, তখনই একবারে খেয়ে নিয়েছি 12:30টার সময়, এলাম একবারেই খেয়ে নাও। আর হচ্ছে তোমাদের দাদাভাইও এখানে বসে থেকেই ও কটা একবারে খেয়ে নিল। আর খাওয়া দাওয়ার পরে তোমরা তো দেখেছো যে মানে অনেক ওষুধ রয়েছে, সেগুলো তো ইঞ্জেকশনের মাধ্যমে তো ওষুধগুলো যাচ্ছে, কিন্তু ওকে তো খাওয়াতেও হবে পেট ভরে, এর জন্যে আগে খাইয়ে নিলাম, যে তারপরে ইঞ্জেকশন দেওয়া হবে। তারপরে তোমাদের দাদা ভাইও কিন্তু তার সাথে খেয়ে নিল, অল্প কটা একটা ভাতই এনেছিলো, ওটাই কিন্তু আমরা 3জন ভাগ করে খেয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদা ভাই ঘরে চলে গেল। আমি বললাম তুমি ঘরে চলে যাও, গিয়ে রেস্ট করো, তোমার আর এখানে থাকতে হবে না, আমি সামলে নিতে পারবো সবটাই। তারপরে আবার যখন 2:30টা বাজে, দেখো আমি কিন্তু স্নানও করিনি। আমি ভেবেছিলাম প্রথমে ছুটি দিয়ে দেবে, চলে যাব, এর জন্য আমি ভাবলাম ঘরে গিয়ে একবারে স্নান করব। তার মধ্যে তো 12টার সময় চলে আসলো। আমি বললাম তুমি একটু রেস্ট করে আসো, তারপরে আমি স্নান করতে যাব। হঠাৎ 2:30টার সময় বলছে রিমির হচ্ছে ইংলিশন আনতে হবে। তাই বললাম ঠিক আছে আমিই যাচ্ছি, আমি তোমাদের দাদাভাইকে ফোন করিনি, আমিই গেলাম। আমি বললাম মানু তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যে যাব আর চলে আসবো। গিয়ে দেখি লাইন পড়ে গেছে, প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে। আর ক্যাশ কাউন্টারে টাকা জমা করবো যে সেখানে গিয়ে দেখি 2জন থাকে, আজকে দেখি 1জন, এই কারণে একটু লেট হয়ে গেল। তা আস্তে আস্তে আমি দৌড়াতে আসছি, ওকে একা হয়ে গেছে, আমার টেনশন হয়, জানি আশা করি কোনো বিপদ হবে না। নার্স দিদিরা তো খুবই ভালো, তোমরা তো দেখো রিমিকে খুব ভালোবাসে, ওদের ভরসায় সব জায়গায় ধুয়ে যায়, তা কোনো কিছু হয়নি। তারপরে তাড়াতাড়ি করে ওকে ওষুধগুলো এনে দিলাম, আবার ওষুধগুলো তো সেগুলো চালু করবে। আর এর জন্যে ইচ্ছা করলে আমি ফোন করতে পারতাম, কিন্তু ফোন করিনি। আমি বললাম না তুমি 4:30টার দিকে চলে আসবে, আমি যাব স্নান করতে। তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো। ও যাওয়ার আগে তোমাদের দাদাভাই একটা তরমুজের জুস দিয়ে গেছো, জানো তো রিমি এটা খুব ভালোবাসে। আর আমি কিন্তু তখন বেশি ঠান্ডা ছিল বলে খাওয়াইনি, আমি বললাম আমি এসে খাওয়াবো। তারপরে আস্তে আস্তে আধা ঘন্টা লেগে গেছিলো। তা ও কিন্তু এটাই ভালো খায় সব থেকে, জুস, তা যেহেতু এটা ভালো খায় এটাই ওকে দেওয়া হচ্ছে। আর এটা খাওয়ার পরে রিমির আবার সকালবেলা কিন্তু এর আগে কিন্তু ওর একবার ব্লাড টেস্ট নিয়ে গেছে,
রক্ত দেওয়ার পরে বলছে যে রিপোর্টটা তো হিমোগ্লোবিনের রিপোর্টটা আসতে কিন্তু দেখো 2 হাতে কিন্তু সুই ফোটানো, প্লাস প্রত্যেক দিন 2 বা 3 বার করে এই যে হাতের উপরেগুলো সুই ফোটাচ্ছে, ব্লাড বের করছে, কেননা কিচ্ছু করার নেই, বের করতে হবে। এদিকে সুই ফুটিয়েছে এক হাতে, ওইদিকে জ্বর মাপছে। জ্বর তো আমি 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর জ্বর মাপছি, কত জ্বর আছে তা না দেখি। ঠাকুরের আশীর্বাদে জ্বরটা 97 97তেই আছে জ্বরটা। আর এইদিকে ওর নিয়ে গেল হিমোগ্লোবিন টেস্ট করবে, হিমোগ্লোবিন কত আছে। আর আমি কিন্তু তোমাদের দাদাভাই চলে গেলো 4:30টার সময়, 5টার সময় তোমাদের দাদাভাইকে বসিয়ে আমি স্নান করতে আসলাম, কারণ আমার শরীরে জ্বালা জ্বালা উঠে গেছে, কালকে একবার স্নান করিনি। আইছি তুমি বসো, আমি 5 মিনিট যাবো আর আসবো। তাই এসে ঘরে এসে স্নান করে আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় কিন্তু একটু আমি চা নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই বলছিল একটু কিন্তু আসার সময় চা নিয়ে আসবে, কারণ হচ্ছে বিকালবেলা তো জানোই একটু চা খাই, সেই চাটা না খেতে পারলে কিন্তু ভালো লাগে না। তাই আমি বললাম ঠিক আছে, তুমি বসো, আমি যাবো আর আসবো। আর আমি স্নান করে দেখো রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আমি হচ্ছে চা নিলাম, বললো এই দোকান থেকে নেবে তাহলে 20 টাকা নেবে, 10 টাকা 10 টাকা 20 টাকা নেবে, 30 টাকা নেবে না, আমাদের রুমের সামনে। আমি বললাম ঠিক আছে, তাহলে 20 টাকার। আমি গিয়ে বললাম দাদা 20 টাকার চা পার্সেল করে দাও। তারপরে দাদা 20 টাকার চা করে দিলেন। তার সত্যি সত্যি দেখি আমি যেখান থেকে নিতাম ওরা হচ্ছে 30 টাকা, আর কোটোর দাম আর কাপের দাম 35 টাকা নিত যখনই চা নিতাম। তো এখানে দেখি দাদাভাই 20 টাকা নিয়েছে। ওই চাটা নিয়ে আমি আবার উপরে গেছি, রিমির জন্য একটু বিস্কুটও নিয়ে নিয়েছিলাম, 2টো বিস্কুটও নিয়ে নিয়েছিলাম ওই চায়ের দোকান থেকে। আর রিমি ওটাই বিকালবেলা খেয়েছিল। একটু না গরম গরম চা বলছিল মা আমার গলায় যদি চাটা যায় না তা হচ্ছে ভালো লাগে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে চাটা আমি একবারে নিয়েই যাই। আর দেখো এখন প্রায় 5:30 বাজে, মনে হচ্ছে কি যেন দুপুর 2টো, এত রোদের তেজ আর এত গরম লাগছিলো, এর জন্য আমি একটু কিন্তু লেট করেই চান করি। আর গিয়ে দেখি কি যে আবার জ্বর মাপছে, তা গিয়ে দেখি না 97-এর মধ্যে আছে জ্বরে। দেখো জ্বরটা দেখতেই পাচ্ছ 97.1 রয়েছে, তো জ্বরটা কম আছে। আর 97, 98, 99 থাকলে কিন্তু জ্বরটা কমই থাকে, নার্স বললো। তার মধ্যে কিন্তু রিমিকে কিন্তু বিকালবেলা আর একবার ব্লাড নিয়ে গেছে, সেটা দেখানো হয়নি। ওটা হচ্ছে ওর কেন এত পরিমাণে জ্বর আসলো, 111 জ্বর কেন হলো, ওর কি কোনো ডেঙ্গু, বা এখন তো ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার টাইম, ওর কি ডেঙ্গু ম্যালেরিয়া হবে নাকি এটা দেখার জন্য পরীক্ষা করলো। আবার সন্ধেবেলা ইউরিন টেস্টও করলো। কিন্তু তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভাত নিয়ে আসলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও যেই খেতে বসছিলো, খাইয়ে ওকে হাঁটতে নেবে, সেই সময় বলছে ওর এক্সো করতে হবে, বুক এক্সো করতে হবে। তখন ও মাত্র খেতে বসছে, আর এই সময় এসে বলছে রিমি দাসের এক্সরে করতে হবে। তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই কিন্তু ফেনা ভাত করে নিয়ে এসেছিলো, কালকে যেহেতু খিচুড়ি খেয়েছিল, এবার আজকে বলছে ফেনা ভাত খাবে। তাই তাড়াতাড়ি করে ফেনা ভাতটা খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে খবর আসলো। আমি কোনো রকম ওকে খাইয়েই হাতটা ধুয়েই আমি ওকে নিয়ে গেলাম, তোমাদের দাদাভাইও গেল সাথে করে। তারপরে ভিতরে ওকে নিল, আমি বাইরে ছিলাম। আর যেটা বলছিলাম, ওর কিন্তু ইউরিন টেস্ট করেছে, এখনও রিপোর্টটা আসেনি আজকে, এর জন্য ছুটি দেয়নি। আর কালকে ওর হচ্ছে টাইফয়েড আর হচ্ছে ম্যালেরিয়া, এইসব ডেঙ্গু এইসব টেস্টের রিপোর্টগুলো আসবে। কেন 111 জ্বর ওর হলো, সেই কারণে ছুটি দেয়নি। বললো কালকে রিপোর্টটা আসলে আমরা কালকে সকালে ছুটি দিয়ে দেবো, এটাই বললো। জানি না কালকে সকালে আবার কি হবে। আর রিমিকে ভিতরে তো নিয়ে গেল, আমি তো বাইরে একা একা, সবসময় যেন না আমাকেই বাইরে রাখে। আর বললো তোমাদের দাদাভাই এসে বললো কিছুই না, রিমিও বললো কিছুই না, শুধু বুকটা এক্সো করলো আর এখানে নিয়ে চলে আসলো। আর তারপরে তোমাদের সাথে খাওয়া শেয়ার করতে পারিনি। অনেকেই আমাকে বলেছো দিদি ওখানে ফোন চার্জ দেওয়া যায়। আমি বললাম হ্যাঁ, ওই দেখো রিমি দাসের নামের উপরে কিন্তু বোর্ডের সুইচ রয়েছে। হ্যাঁ, একজন মানুষ 3টে ফোন চার্জ দিতে পারে। কেননা তারা বলছিল যে আমাদের এখানে তো ফোনই হাতে দেয় না, তাহলে তুমি যে ভিডিও এডিটিং করছো ফোন, আমি যে না এখানে ফোন চার্জ দেওয়ার জায়গা আছে, সবসময় ফোন দেখো, ফোনে কথা বলো, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। রিমি কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি কিন্তু সারা রাত চেয়ারেই বসেছিলাম। যখন 1:15 বাজে তখন এসে বলছে যে আনতে হবে, ওষুধ আনতে হবে। তা আমি বললাম ঠিক আছে। তার আগে কিন্তু এই চেয়ারেই কিন্তু এইভাবে বসেছিলাম সারাটা রাত, 1:15 অবধি এইভাবেই বসেছিলাম। তারপরে নার্স এসে বলছে যে হচ্ছে ওষুধ আনতে হবে। দেখো ওই দিক দিয়ে আয়া মাসি তো ঘুমিয়ে পড়েই যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে যাদের মানে মেয়ে মানুষ থাকে না তাদের আয়া রাখতে হয়, রাখলেও চলো না রাখলেও চলো, অতটা কোনো চাপের নেই যে রাখতেই হবে। তারপরে 1টার সময় আবার ওষুধ আনতে গেলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ।